আরে আমি তোর স্বামী, তুই আমাক না পুষে না জিজ্ঞেস করে কি জন্য তুই বারের যা মদ খেয়ে নাচচ্ছ সে কথা আগে কত। তুমি আমাকে এভাবে মারতে পারলে, আমার গায়ে হাত তুমি তুলতে পারলে? ফকির নির্বিটি তোর আমি গায়ে হাত তুলবো না? আমি তোর স্বামী হই, আমি তোর স্বামী ভাতার। আমার জিজ্ঞেস না করে যা বারের যে পোলাপান নিয়ে নাচুচ্ছু কেরে? আমার কিসের অভাব রে? হ্যাঁ, তুই হিরো আলমের ইমেজ নষ্ট করার জন্য কি আমার সাথে লাগছু? বেয়াদব মেয়ে। হইছে হইছে, এত ঢং করা লাগবে না। ইমেজ কতবার ইমেজ, যেখানে সেখানে যা অপমানিত হয়, বেজ্জতি হয়, মার খায়, তাও আবার কই তার ইমেজ। কিসের এত ইমেজ আছে তোমার? কিসের এত অহংকার করো তুমি? এই তুই কি কবার চাস? তুই তোর মতো একটা ফকির নিয়ে মেয়ে আমি ওই ইয়ের থেকে বারাত থেকে তুলে না বিয়া করে তো সাহেব বইয়ের মর্যাদা দিছি। এখন তুই আমার কারণে আজকে তুই সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছু। তুই রিয়ামণি, তোর কোনো দাম আসলো? তুই কেউ চিনতো রে? আমার মতো আলমের জন্য তুই আজকে এই দেশের সবার সাথে পরিচিত হচ্ছু, আর আজকে তুই অহংকার করার কথা করছিস। তুই এত বিয়াদব মেয়ে। তুই আমার বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, সে জায়গায় যে তুই একটু সেবা যত্ন করবো তা লয়, তুই যে বারের যায় নাচুচ্ছু, মদ খাচ্ছু, বিয়াদব ফালতু মেয়ে। খবরদার, মুখ সামনে কথা বলো। বেয়াদব আমি না, বেয়াদব তুমি। আর তোমার বাবার সেবা যত্ন কি আমি করিনি? তারপরে তুমি আমাকে বলবে তোমার বাবার সেবা যত্ন আমি করিনি? তোমার সাথে আজকে থেকে কাট, তোমার সাথে আমি কোনো সংসার করবো না, যাও। এই সংসার করবো না রে, সংসার তো আমি তোর সাথে করবো না। তুই আজকে থেকে এই বাড়ির জায়গা নাই, তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বের হয়ে যা। যা, তোকে আমি তালাক দেবো, যা এখনই চলে যা, বেয়াদব ফাজিল মেয়ে। ঠিক আছে, করলাম না তোমার সাথে সংসার। তুমি কি মনে করো আমি কি কিছু করতে পারবো না? তোমাকে ছাড়া আমি এই দেশে বড় হয়ে দেখাবো, তোমাকে ছাড়া আমি সুপারস্টার হয়ে দেখাবো। তুমি ছাড়া কি আমি চলতে পারি না মনে করো? এই রিয়ামণি কি পৌঁছে গেছে? এই রিয়ামণি কি কোনো দাম নেই? যা সেটা দেখা তুই আমার বাপের সেবা করিস না। তোর মতো মেয়ে, তোর মতো বয়েক আমার দরকার আছে রে। তোর মতো 10টাও আমি আনমুয়ার ধেসমো। যেই বাপ 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করে জন্ম দিতে, সেই বাপের যদি আমার বউ দেখে না দেখে, সেই বয়েক আমার কোনো রকমের দরকার নাই। তুই যা, এক্ষুনি বের হয়ে যা। ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু খবরদার ফারদার তুমি আমার পিছনে পড়বে না। আমি যা খুশি করব, তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। আমি অন্য পুরুষের সাথে চলবো, অন্য পুরুষের সাথে নাচবো, খেলবো, হাসবো, গাইবো, যা খুশি তাই করবো। আমি বড় হওয়ার জন্য অন্য মডেলদের সাথে কাজ করবো, অন্য হিরোদের সাথে কাজ করবো, কিন্তু তুমি খবরদার আমাকে কোনো বাধা দিতে পারবে না। যদি বাধা দাও তাহলে তুমি এক বাপের সন্তান না। আর আরেকটা কথা, সারা জীবন তো নিজের হিরো ভাবো, মূর্খ কথাকার। কোনো ছেলেকে, কোনো মেয়েকে, কোনো সন্তানকে কি কেউ বাপে জন্ম দেয় না মায়ে জন্ম দেয়? বাপে কি করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে? ফালতু কথাকার। বাবা বাবা, সেই হচ্ছে, সেই দারুণ হচ্ছে, ফ্যান্টাস্টিক। তুমি এখানে কেন এসেছো? কি জন্য এসেছো তুমি? এই শালা, তুই আমারে মারলি কে রে তুই? হ্যাঁ, তুই আদর করবো? তুই আমার বউলিয়া ফষ্টি নষ্টি করছু, নাচানাচি করছু, আর আমি তোকে আদর করবো, তাই না? শালা, এখান থেকে এই মুহূর্তে চলে যা, না হলে তো ঠ্যাং গেটি ভাঙে গেলা দেবো। না না না, তুই যাওয়ার পারবো না, দাঁড়া। আজকে বিচার করে গা ছাড়বো। আজকে আমি এমন বিচার করবো, তোর পুলিশের হাতে ধরা দেবো, দাঁড়া। খবরদার এক ফেলে উঠে, খবরদার। এ ভাই, আপনার এটি কি হয়েছে? আপনারা সারাক্ষণ খালি গন্ডগোল করতেছেন, একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলতেছেন, সমস্যা কি আপনাকে রে? সমস্যা কি জানবার চান? সমস্যা কি? এই বিয়াদব মেয়ে আমার ওয়াইফ, আমার স্ত্রী, সে আমাকে ছাড়িয়ে আসে, আমার সাথে কোনো ছাড়াছাড়ি হয়নি, তালাক হয়নি, ডিভোর্স হয়নি, আইসা পরপুরুষের সাথে নাচানাচি করতেছে, মদ খাইতেছে বারে আসে। আপনি এখন বলেন, আপনি যদি তার স্বামী হইতেন আপনি কি করতেন? আমাকে বলেন এখন। এ ভাই, আপনার তো সিরিয়াস হচ্ছে। আপনি হিরো আলম ভাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি হিরো আলম, আর ওটা আমার স্ত্রী রিয়ামণি।
এ ভাই, সারা জীবন আপনি এই গান গেয়া গেয়া মানুষে অত্যাচার করেন, আপনি নির্বাচন করেন, এমপি হন, আপনি সিনেমা বানান, আপনি নাটক বানান, আপনি মডেল হন, আপনি হিন্দি গান, আপনি আরবি গান গান, আপনি ফার্সি, উর্দু, পৃথিবীর এমন কোনো কিছু আছে বাদ আছে মানুষ এখানে উপহাস করা, ঠাট্টা করা, তামাশা করা? আবার এমন একটা বিয়ে করছেন বজ্জাত বেডি, সেই বেডি আইসে আপনাকে তালাক না দিয়ে আইসে অন্য বেটার সাথে ইয়ে করে নাচাগানা করতেছে। আপনারা পাইছেন নাকি তারে? হ্যাঁ, আপনাদের এই দুইজনা ঘাট ধরে এই দেশের থেকে বের করে দেওয়া লাগবে। আর এই যে আপা রিয়ামণি না কেয়ামণি আপা, আপনারা কি লাজ লজ্জা কিছু নেই? এত বিয়াদব বজ্জাত কোত্থেকে হয়েছেন? আপনার স্বামীর সাথে আপনার এখনো সম্পর্ক আছে, এখনো সম্পর্ক ভাঙেননি। আপনি সেই স্বামীকে ফেলাতে, যে স্বামী আপনাকে এখন এই দেশের মানুষের চিনিয়ে দিল, আপনাকে রিয়ামণি বানালো, সেই স্বামীকে ফেলাতে এসে আপনি বেলজ্জের মতো এখানে নাচাগানা করতেছেন, মদ খাইতেছেন, বিয়ার খাইতেছেন, যা খুশি তাই করতেছেন পরপুরুষের হাত ধরে। এটা কি ধরনের বিয়াদব? আপনাদের মতো মহিলা এই দেশে থাকার থেকে না থাকাই ভালো। যান এনতে যান, বেরো যান, বেলজ্জা বেশরম মহিলা কোনাকার।